প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করায় গঙ্গাসাগরে তলিয়ে গেলেন পুণ্যার্থী। মাইকিং প্রচার শুরু হলো দীঘাতেও। প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পুণ্যার্থী। মৃতপ্রায় ওই যুবকের নাম সন্দীপ গৌড়, বয়স আনুমানিক 28। তিনি উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরে শ্রাবণ মাস উপলক্ষে পুণ্য লাভের উদ্দেশ্যে এসেছিলেন। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে সমুদ্র এখন চূড়ান্ত রূপে উত্তাল। আর এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের গভীর সমুদ্র ছেড়ে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার সমস্ত সমুদ্র সংলগ্ন পর্যটন এলাকায় জারি হয়েছে স্নানে নিষেধাজ্ঞা। তবুও সমস্ত নির্দেশিকা ও সতর্কতা উপেক্ষা করে 25 থেকে 30 জনের একটি পুণ্যার্থী দল গঙ্গাসাগরে আসে কপিলমুনি মন্দিরে পুজো দিতে। পুজোর আগে সঙ্গীদের অজান্তেই সন্দীপ গৌড় সমুদ্র স্নানে নামেন। উত্তাল ঢেউয়ের প্রচন্ড আঘাতে মুহূর্তের মধ্যেই তলিয়ে যান তিনি। ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর হয়ে ওঠে। ডুবুরি দল ও স্পিডবোট নামিয়ে সমুদ্রে তল্লাশি চালানো হয়। ঘন্টার পর ঘন্টা ধরে চলে উদ্ধার অভিযান, কিন্তু প্রবল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে অভিযান বন্ধ করতে হয়। শুক্রবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত সন্দীপ গৌড়ের কোনো খোঁজ মেলেনি। বঙ্গোপসাগরের উত্তাল রূপের কারণে শুধু গঙ্গাসাগর নয়, দীঘা, মন্দারমণি সহ সমগ্র উপকূল এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। দীঘায় মাইকিং করে পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকতে অনুরোধ জানানো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সতর্কতা অমান্য করলে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ধর্মীয় আবেগ হোক বা উৎসব, নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন, এয়ারলাইন্স, হোটেলস, হসপিটাল সেক্টরে 100% নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে। ভর্তি চলছে, আজই যোগাযোগ করুন। আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। কল 7477850058। বিস্তারিত জানতে লগ অন করুন www.sihmedu। উন্মাদনা। প্রকৃতির সামনে দায়িত্বশীল আচরণ জরুরি। এক মুহূর্তের উচ্ছ্বাস কখন যে জীবনকে থামিয়ে দিতে পারে তা বারবার প্রমাণ করেছে বঙ্গোপসাগরের এই ভয়াল। আমরা এখানে নদী ধারে প্রতিদিনের মতো আমরা এসে এখানে পুজো পাঠ করি, যাত্রীরা থাকে পুজো পাঠ করি। এবং এই শ্রাবণ মাসে বর্তমান যেটা বোম পার্টি, যেটা ওই বৈদ্যনাথ ধামে যারা জল ঢালতে যায়, বিভিন্ন বেশি ইউপি, উত্তরপ্রদেশ কিংবা বিহার টিহার থেকে যেসব যাত্রীরা আসে গঙ্গাসাগরে স্নানের জন্য, ওদের মধ্যে প্রায় 30-40-25-30 জনের একটা স্কিম এসেছিল স্নান করার জন্য। তা ওনাদের মধ্যে একটি ইয়াং ছেলে, খুব বয়স খুব শুনলাম যেটা উনি মাস 3 আগে বিয়ে করেছে, আর উনি এসেছিলেন, সবাই একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল। এবার স্নান করতে করতে উনি কিছুটা দূরের দিকে চলে যাওয়ার পরে থেকে স্নানের নেশায় মাতোহারা হয়ে আছে। তার মধ্যে ওই ছেলেটা জোয়ারের টানে কিছুটা অনেক দূরে চলে যাওয়ার পরে ছেলেটা চিৎকার করে ডাকতে থাকে যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এরাও কিন্তু যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো রকমভাবে পারেনি। তারপরে আমাদের যেটা শুনলাম আমি, আমাদের স্থানীয় একজন ছেলে, আমাদের এই পশ্চিম নতুন ঘেরিতে বাড়ি, শেখ ফজল, তিনি একটা ট্রলার গেছিলো, সেই ট্রলারটাকে ডেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেরকমভাবে কোনো উপায় হয়ে ওঠেনি। পরে যদিও পৌঁছলো, কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে পুলিশের কোস্টাল থানা থেকে অনেকে এসে যারা আধিকারিকরা আছে তারা এসে বিভিন্ন রকমভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো রকমভাবে ওই বডিটা যে কোথায় গিয়ে কোন জায়গায় পৌঁছেছে তার কোনো খবর এখনও পাওয়া যায়নি। পুলিশের এখনও তাদের যে নদীতে যেটা স্পিড বোট এগুলো সব কিছুই রয়েছে, তারা এখনও রেখেছে, কিন্তু বা সিভিল ডিফেন্সেরও অনেকেরই রয়েছে, তারা খোঁজার চেষ্টাও করছে। সুসংবাদ। গাড়াপোতা পোস্ট অফিসের ঠিক সামনে মোবাইল বিক্রয় ও রিপেয়ারিংয়ের সেরা ঠিকানা অমিত টেলিকম। নতুন ব্র্যান্ডের মোবাইল কিনুন মাসিক কিস্তিতে সহজ শর্তে। এছাড়া মোবাইল রিপেয়ারিংয়ের সেরা ঠিকানা। অত্যাধুনিক যন্ত্রাংশে আপনার মোবাইল হবে একদম নতুনের মতো। যে কোনো কোম্পানির মোবাইলের পার্টস, সফটওয়্যার আপডেট, হার্ডওয়্যার রিপেয়ার ও অত্যাধুনিক মেশিনের দ্বারা মোবাইল স্টিকার করা হয় সুলভে। স্মার্টফোনের যে কোনো সমস্যার একমাত্র সমাধান অমিত টেলিকম, আপনার এলাকার সেরা মোবাইল সার্ভিস সেন্টার। ঠিকানা মনে রাখবেন, গাড়াপোতা পোস্ট অফিসের ঠিক সামনে। মোবাইল নম্বর 853695
5723।